প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের চোখ খুলে দিতে এসেছি। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান যাতে তারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে, কিন্তু আপনারা কি জানেন যে আপনাদের সন্তানদেরকে সেখানে ধর্মীয় শিক্ষার নামে কি শেখানো হয়? মূলত সেখানে যা শেখানো হয় তা দিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, বরং তার ভবিষ্যৎ আর অন্ধকারের দিকে ধাবিত হয়। জানি আমার এই কথাটা শুনতে আপনাদের কাছে কিছুটা খটকা লাগবে, তারপরেও আমি এটা বলছি, কেননা আমি নিজেই সেটা পরীক্ষা করেছি কোনো জীবনের কোনো একটা সময়ে। তো এই বিষয়টাকে আমরা আরো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব, জানবো। তো এটা জানতে গেলে আমরা একটা ছোট্ট একটা প্রমাণ দেখে আসি যে মূলত কি শেখানো হয় আপনাদের বাচ্চাদের। নাম কি ভাইয়া? আরিফ। তুমি কি মাদ্রাসায় পড়ো? জি। আচ্ছা, হিন্দুরা পচা না ভালো? পচা। কিসের জন্য? মূর্তি পূজা করে। মূর্তি পূজা করলে কি হয়? হারাম। এটা হারাম। জি। আচ্ছা আচ্ছা, এই জন্য হারাম কাজ যারা করে ওরা পচা। জি। এটা মানে কি তুমি শিখছো এটা? জি। আচ্ছা আচ্ছা, তুমি কোথা থেকে শিখছো এটা? মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে? মাদ্রাসার হুজুর বলছে যে মূর্তি পূজা যারা করে ওরা পচা এবং মূর্তি পূজা হারাম কাজ, জি। এটা মাদ্রাসা থেকে বলছে? ও আচ্ছা, এই জন্য তুমি হিন্দু করে পচা মনে করো? জি। আচ্ছা, মাদ্রাসা থেকে আর কি শিখছো? জিহাদের কথা। জিহাদের কথা? জি। জিহাদ কি? অমুসলিমের সাথে যুদ্ধ করা। অমুসলিমের সাথে যুদ্ধ করা। জি। আচ্ছা আচ্ছা, এটাও তোমার মাদ্রাসা থেকেই হুজুর বলছে, শিখাইছে? জিহাদ কবে করবা? ইমাম মেহেদী চলে আসলে। ইমাম মেহেদী চলে আসলে জি। জিহাদ করবা? জি। এটা কি হুজুরেই বলছে? জি। আচ্ছা আচ্ছা, হুজুরে তোমারে কি বলে, মানে তুমি বড় হয়ে জিহাদ টিহাদ করবা বা এরকম কিছু কি বলছে কখনো? জি। কি বলছে একটু বলো তো। বড় হয়ে জিহাদ কি মানব। বড় হয়ে জিহাদ করবা এটা বলছে? জি। জিহাদে তো অনেক মারামারি করা লাগে, অনেক তলোয়ার দিয়ে যুদ্ধ করা লাগে, এগুলা কি তুমি করতে পারবা? জি ইনশাআল্লাহ, আল্লাহর তৌফিক দান করলে পারবো। আল্লাহ তৌফিক দান করলে করতে পারবা? জি। এই কনফিডেন্স, মানে এটা কি তোমার হুজুরে সাহস দেয় সবসময়? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে দর্শক, আপনারা শুনলেন, একটা ছোট্ট শিশু, পৃথিবী কোনো কিছুই এখনো সে জানে না এবং জানবার কথাও নয়। তার কাছে এখন পৃথিবীটা নতুন, সে এখনো পৃথিবীর নতুন অতিথি। একটা সাদা কাগজে যেমন আপনি কলম দিয়ে যা লিখবেন সেটা লিপিবদ্ধ থাকবে এবং ওই লেখার দাগই পড়বে, ঠিক তেমনি এই যে বয়স, এই যে 8 থেকে 10 বছর বয়স, এই বয়সের যে শিশুরা, যাদেরকে আপনারা প্রথম স্কুলে কিংবা মাদ্রাসায় দেন, তাদের ব্রেইন, তাদের মস্তিষ্ক একইভাবে একটি সাদা কাগজের মতো থাকে। সো ওইখানে আপনি যা লিখে দিবেন, ওইখানে যদি আপনি ভালো শিক্ষা দেন সেটা ভালো, সেটা যদি খারাপ শিক্ষা দেন খারাপ। যদি সেই সাদা পৃষ্ঠা, অর্থাৎ ওই বয়সে যদি শিশুদেরকে আপনারা নমনীয়তা, সুন্দর ব্যবহার, নৈতিকতা, মানবতা, ভালোবাসা, শান্তি, এই ধরনের শিক্ষা দেন, তাহলে তারা সেই শিক্ষাটাই গ্রহণ করবে। আর এই সময় যদি আপনারা শিশুদেরকে কোনো খারাপ শিক্ষা দেন, তাহলে তারা সেটাই শিখবে। আমরা জানি, আমরা পড়ালেখা করেছি, তো আমরা জানি যে পরিবার হচ্ছে শাশ্বত বিদ্যালয়। অর্থাৎ একটা শিশু মূলত তার জন্মের পর থেকে বেড়ে ওঠার সময়টা তার পরিবারে ঘটে। তো এই জন্য পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয়, কারণ যে বয়সটা একজন শিশুর শিকার, সেই বয়সের বেশিরভাগ সময় সে তার পরিবারে কাটায়। তো এই যে বয়সটা, এই বয়সে শিশুরা শিখতে কেবল শুরু করে। তো আমি যেমন বলছিলাম যে সাদা কাগজে আপনি যা লিখবেন, তো ওই লেখাটাই ওইখানে প্রতিফলিত হবে। একটা শিশুর মস্তিষ্ক তখন ওই রকমই থাকে।
তো পৃথিবীর সকল দেশে, সকল রাষ্ট্রে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে, ইভেন কি বাংলাদেশে স্কুল, কিন্ডার গার্ডেন এগুলাতেও এই সময় বাচ্চাদেরকে শেখানো হয় পড়ালেখা, শেখানো হয় সংস্কৃতি, শেখানো হয় ব্যবহার। কিন্তু কিছু প্রতিষ্ঠান এর সম্পূর্ণ ব্যতিক্রম। তারা শিশুদেরকে ভালোবাসার পরিবর্তে শিখায় ঘৃণা, শ্রদ্ধার বিপরীতে শিখায় বিয়াদ্দবি এবং পড়ালেখার বিপরীতে শিখায় জিহাদ বা সন্ত্রাসবাদ। আপনারা দেখলেন যে এই শিশুটা তার বক্তব্যে বলছে যে তাকে শেখানো হয়েছে হিন্দুরা খারাপ, হিন্দুদেরকে মেরে ফেলতে হবে, হিন্দুদেরকে সাথে কথা বলা যাবে না, হিন্দুদের সাথে মিশা যাবে না। এই বয়সটা কি এই ছেলেটার এইসব শিকার? এই বয়সটা কি এই ছোট্ট বাচ্চাটার এইসব শিকার? এইসব কথাবার্তার মাধ্যমে, এইসব শিক্ষার মাধ্যমে ছেলেটা আসলে শিখবেটা কি? ছেলেটা শিখবে ঘৃণা, ছেলেটা শিখবে কিভাবে অন্যকে ঘৃণা করতে হয়, অন্য ধর্মের মানুষের কে এড়িয়ে চলতে হয়, কিভাবে অন্য ধর্মের মানুষকে হত্যা করতে হয়। এবং এই যে ছেলেটাকে আপনারা শুনলেন যে তাকে শেখানো হচ্ছে বড় হয়ে সে কি করবে? জিহাদ করবে, জিহাদ অর্থাৎ সন্ত্রাসী করবে, মারামারি করবে। এই বয়সে কি একজন শিশুকে এইসব শেখানোর বয়স বা এইসব শেখানোর কথা? প্রিয় দর্শক, এইসব কেবল এইসব শিশুদের শিখিয়ে তারা শান্ত নয়, তারা বড়দেরও শেখায়, বড়দেরও বিভিন্ন ওয়াজ মাহফিল এগুলার মাধ্যমে এগুলাই শেখায়। তো এই যে একটা শিশুকে আপনারা দেখালাম একটা উদাহরণ হিসেবে, তো আপনারা দেখলেন এই যে শিশুটা এখন তার মানসিকভাবে বেড়ে ওঠার সময়, এখন তাকে শেখানো হচ্ছে যে সে বড় হয়ে কি করবে? জিহাদ করবে। যেখানে স্কুল বা প্রাইমারি স্কুল কিংবা পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো বহির্বিশ্বে এই বয়সে শেখানো হয় একটা বাচ্চা কিভাবে মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, কিভাবে বাচ্চাদেরকে ভালোবেসে নতুন কিছু শেখানো হয় খুবই গুরুত্ব দিয়ে, এবং বাচ্চাদেরকে মাইন্ড যে সফট থাকে সেই সফটনেসটা যেন তারা ধারাবাহিকভাবে সারা জীবন রাখতে পারে, সেই সব নীতি নৈতিকতা শেখানো হয় এই বয়সে। আর তারা কি শেখায়? এই বয়স থেকেই তাদের মাইন্ডের মধ্যে এটা সেট করে দেওয়া হয় যে আপনি, তোমাকে বড় হয়ে জিহাদ করতে হবে, তোমাকে বড় হয়ে অন্য ধর্মের মানুষদেরকে হত্যা করতে হবে, এটাই তারা শেখায়। তো প্রিয় দর্শক, আজকে আমি শুধু এই বাচ্চাটার যে কথাগুলো আপনারা শুনলাম, এটা শোনার পরে আমার আমার বিবেকের মধ্যে খুবই তাড়না জাগ্রত হলো, আমার বিবেক আমাকে তাড়িত করলো যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। এই যে বলাৎকারকারীরা, এই যে পাইপথের যোদ্ধারা এই শিশুদেরকে আসলে তাদেরকে মানুষ হিসাবে গড়ে না তুলে কিভাবে অমানুষ হওয়া যায়, কিভাবে হত্যাকারী হওয়া যায়, কিভাবে পৃথিবী থেকে শান্তি বিনষ্ট করা যায়, সেই শিক্ষাগুলাই দিচ্ছে এই যে নরাদম গুলা, এই যে পাইপথের যোদ্ধারা, এদের কাছ থেকে আপনাদের শিশুকে দূরে রাখুন, না হলে আপনার সন্তান মানুষ হবে না। একবার ভাবুন, যেখানে স্কুল কলেজে শেখায় একজন শিশু কিভাবে মানুষ হবে, কেউ তার জীবনের লক্ষ্যের মধ্যে লেখে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশের সেবা করবে, মানুষের সেবা করবে, সেই জায়গায় এই মাদ্রাসার এই যে কোমলমতি শিশুদের শেখানো হয় তারা কিভাবে বড় হয়ে জিহাদি হবে, যোদ্ধা হবে, কাফিরদেরকে হত্যা করবে, অন্য ধর্মের মানুষকে কিভাবে হত্যা করবে। এই যে বিদ্বেষ ছড়ানোটা, এই বিদ্বেষ ছড়ানোটা বা এই যে অন্য ধর্মের প্রতি ঘৃণা বা অশ্রদ্ধাবোধ এবং কঠোর হওয়া শেখানো হয়, এইটা মূলত এইটার ফজিলত কি, এটার ফলাফল কি হয় শেষ পর্যন্ত? এ সকল ঘৃণা ছড়ানোর ফলে বিশ্ব শান্তি হুমকির মুখে পড়ে।
এই যে আপনারা শুনেন কিছুদিন পর পর বিশ্বের এই জায়গায় ওই জায়গায় জঙ্গি হামলা হয়েছে, ওই জায়গায় আল কায়দার একজনে হামলা করেছে, ওই জায়গায় আইএসএ হামলা করেছে। তো এবং সাধারণ মানুষদেরকে হঠাৎ করে মানুষ গির্জার মধ্যে দেখা যাচ্ছে প্রার্থনা করে বের হয়েছে, এখানে গিয়ে মেরে ফেলতেছে। মানুষ পাবের মধ্যে বা রেস্টুরেন্টের মধ্যে খাচ্ছে হলিয়াটিজমের মতো। দেখা গেছে যে মানুষ রেস্টুরেন্টের মধ্যে খাচ্ছে, খেতে বসছে, ওইখানে গিয়েই কয়েকজন বন্দুক নিয়ে, বড় বড় অস্ত্র নিয়ে গুলি করে বাজবাই করে মানুষকে মেরে ফেলতেছে। এটা হচ্ছে এই সকল শিক্ষার ফজিলত। যে আমি বলছিলাম না যে একটা সাদা কাগজে আপনি যখন লিখবেন কলম দিয়ে কিছু, আপনি যেটা লিখবেন সেটার ছাপে পড়বে। তো একটা শিশুর মস্তিষ্ক ওই রকমই সাদা থাকে। তো সেখানে লিখে দেওয়া হয়, যেমন যেখানে লেখার কথা ছিল, যেখানে মাদ্রাসার শিশুদের ওই ব্রেইনের মধ্যে নোট করে দেওয়া হয় তুমি বড় হয়ে ডাক্তার হবে, সেখানে তাদের লিখে দেওয়া হয় যে তুমি বড় হয়ে একজন টেররিস্ট হবে, জিহাদি হবে। এবং এবং জিহাদি হয়ে কাফিরদেরকে হত্যা করবে, যেখানে পাবে সেখানে তাদের পথ অবরোধ করবে, তাদেরকে তাদের মালামাল লুণ্ঠন করবে, তাদের মা বোনদেরকে গনিমতের মাল বানাবে। এটাই শিক্ষা। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় দর্শক, এটা কতটুকু সুশিক্ষা নাকি এটা কুশিক্ষা? এখন ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার, যে আপনার সন্তানকে আপনি সুশিক্ষিত করবেন নাকি এই ধরনের লোকদের কাছে পাঠিয়ে কুশিক্ষিত করবেন। সিদ্ধান্ত আপনার। সবাই ভালো থাকবেন।